হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। নতুন আরও একটি সহজ রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে তৈরি করে দেখাবো আটা বা ময়দা দিয়ে খুব সহজভাবে একটি বিকালের নাস্তার রেসিপি। আশা করছি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। এই নাস্তাটি তৈরি করার জন্য আমার প্রথমেই সবজিটা তৈরি করে নেব। এজন্য আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ মতন পেঁয়াজ নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ বরবটি আর হাফ কাপ মতন গাজর কুচি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন। তারপর 7-8টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি। সবজিটা হালকা একটু ভেজে নিতে হবে। আপনারা এখানে চাইলে যে কোনো কালারের ক্যাপসিকাম, পেঁপে, আলু বা ঘরে যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন, যেমন বাঁধাকপি বা অন্য যে কোনো সবজি। সবজিটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে আর অল্প একটু সেদ্ধ হয়ে আসবে, সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেন। এখানে আমি চিকেন দিয়েছি প্রায় 1.5 কাপ মতন। চিকেনটা একটু বেশি করে দিলে রেসিপিটা খেতে একটু বেশি ভালো লাগে। এখানে আমি মুরগির মাংসটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। আগে থেকে সেদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি। যেহেতু মুরগির মাংস দিয়েছি সেহেতু আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ এবং আদা রসুন বাটা। যদি আপনারা এখানে মুরগির মাংসটা ইউজ না করেন তারপরও কিন্তু আদা রসুন বাটা দেওয়ার চেষ্টা করবেন, ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এবং খেতেও অনেক বেশি টেস্টি হয়। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, সবজিটা যখন হয়ে আসবে তখন এই সবজিতে ইউজ করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করেছি 1 চা চামচ চিনি, 1 চা চামচ গুঁড়া দুধ আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার। তবে ঘরে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে 1 চা চামচ ময়দা ব্যবহার করলেই চলবে। সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিক্সড করে নিয়ে একটু পানি অ্যাড করে দিলাম। তবে পানিটা খুব বেশি দিতে যাবেন না, অল্প একটু দিবেন। এখন যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেটা আমি সবজিতে ইউজ করছি এবং খুব অনবরত সবজিটা নেড়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। এই ব্যাটারটা একবার মিক্সড করে দেখবেন, খেতে কিন্তু সবজিটা অসম্ভব ভালো লাগে। তারপর ঘরে যে আমরা রুটি তৈরি করে থাকি নর্মালি সেরকম রুটি তৈরি করে নিয়েছিলাম। রুটি তৈরি করে হালকা একটু ভেজে নিয়েছিলাম, তবে খুব বেশি ভাজা যাবে না। ভাজার পরে সেই রুটিতে একটু টমেটো সস লাগিয়ে উপর থেকে সবজিটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর কভার করে নিয়ে এখন আবার ফ্রাই প্যানে আরও একটু বেশি করে তেল দিয়ে এখন একটু ডিপ ফ্রাই করে নিব। আমি আজকে যে সবজিটা তৈরি করেছি আপনারা চাইলে এই সবজিটা দিয়ে যে কোনো রোল তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদিও আমার রুটিগুলো গোল হয়নি, তবে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।